يا نفس إن لم تظفري لا تجزعي মানুষ মৃত মানে 4 দিন 40 দিন 10 দিন নাকি হারাম এগুলি মানে ওই যে আমরা মানুষ মারা গেলে ফাতেহা অনুষ্ঠান করি, জিয়াফত করি, মানুষকে মেহমানদারি করি এবং 4 দিনে হোক 5 দিনে হোক 10 দিনে হোক 20 দিনে হোক 40 দিনে হোক সুবিধা মতো সময় আমরা অনেকে এই অনুষ্ঠানটা করি। দোয়া খতম, আয়োজন, কোরআন খতম, বিভিন্ন দোয়া খতম করে মাইয়েতের জন্য ইসালে সওয়াব প্লাস তার জন্য দোয়া মানে তার মাগফিরাতের উদ্দেশ্যে জিয়াফত করি। এই বিষয়টাকে অনেকে হারাম বলতেছে। যারা হারাম বলতেছেন, মিয়া ভাই আপনি চিন্তা করেন না, আপনি মরলে কেউ দোয়া করতো না, কোনো চিন্তা করেন না। তবে আমরা সুন্নি যারা, আমাদের কেউ মারা গেলে যদি তার আওলাদদের সামর্থ্য না থাকে, আমরা নিজের আয়োজন করে হলে তার বাড়িতে যায় দোয়ার আয়োজন করব, ঠিক না বেঠে? কেন করি? 4 দিন 5 দিন 10 দিন 40 দিন বা বাৎসরিক বা সুবিধা মতো সময়ে মাইয়াতের জন্য জিয়াফত, ইসালে সওয়াব, এই ফাতিহা কুলখানি এগুলি কেন করি শুনো গো? অনেক কারণ আছে। প্রথমত যারা জিয়াফতকে ডিনাই করে, মানে না, তাদেরকে বলছি দাদু গো, কোন সন্তান যদি মা বাবার আত্মার শান্তির জন্য মানুষের পানাহারের ব্যবস্থা করে গো, এই উসিলাই কবর জগতে মা বাবা জান্নাতের খাবার পাবে। স্বয়ং আল্লাহর নবী নিজেও মানুষ মারা গেলে মৃত ব্যক্তির বাড়িতে খাবারের আয়োজন করে দাওয়াত দিলে নবী নিজেও ওই মরা বাড়ি যায় খাইছে, জিয়াফতের একজন নবীজি গেছে। তার প্রমাণ সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে বিশুদ্ধ সনদ উল্লেখ। কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানীও হাদিসটার এক জায়গায় সহিহ বলছে, আরেক জায়গায় হাসান বলছে। এত বড় ডেঞ্জারাস তাহকিককারী, বিপজ্জনক তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসটাকে সহিহ বলে। বুঝেন কত শক্ত হাদিস, যেটা ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে। এই হাদিসটা শুনেন, কোন ওয়াহাবি আকীদায় বিশ্বাসী যারা 40 জিয়াফত মানেন না, তারাও শুনেন আল্লাহর নবীও মৃত ব্যক্তির বাড়িতে জিয়াফতে গেছে, খাবার খাইতে গেছে। শোনো, আন আসিম ইবনে কুলাইব আন আবিহি আন রাজুলিন মিনাল আনসার ফাকালা খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন। হযরতে আসিম ইবনে কুলাইব তার পিতার সূত্রে বলেন, একজন মদিনার আনসার সাহাবী বলেন, আমি আল্লাহর নবীর সাথে জানাজার নামাজে গেছিলাম। জানাজার নামাজে নবীজি যাইয়া কবরস্থানে বলতেছেন, মাথার দিক প্রশস্ত করো, ওইটা লম্বা করো, এটা এইভাবে প্রশস্ত করো, লম্বা করো, দীর্ঘ করো। এক পর্যায়ে ওই মদিনার আনসার সাহাবী বলেন, ফালাম্মা রাজা ইস্তিকবালাহু দাইমরাত, নবীজি যখন দাফনের কাছ থেকে চলে আসলেন, তখন চলে আসার পরে ওই যেই ব্যক্তি মারা গেলেন, মৃত ব্যক্তির পরিবারের একজন সদস্য আল্লাহর নবীকে আবার ইস্তেকবাল করলেন, বললেন, নবী গো, আপনি আবার আমাদের বাড়িতে আসেন। ফাজা, অতঃপর নবী ওই মৃত ব্যক্তির বাড়িতে গেলেন এবং যাওয়ার পরে ওই বাড়িওয়ালা আল্লাহর হাবিবের সামনে খাবার নিয়ে আসে। সেই খাবার সাহাবীরা খাইছে, নবীজিও মুখে নিছে। তবে একটা কারণে নবীজি সেই খাবারটা ভক্ষণ করলেন না, সেই খাবারটা ফকির মিসকিনকে খাওয়ায় দিলেন, সাহাবীরাও খাইছে। এই হাদিস থেকে বোঝা যায়, মানুষ মারা গেলে সেই মৃত ব্যক্তির বাড়িতে কেউ যদি মৃত ব্যক্তির আত্মার শান্তির, আত্মার মাগফিরাতের জন্য মানুষকে খাওয়াইবার আয়োজন করে, জিয়াফতের আয়োজন করে, সহিহ আবু দাউদের এই সহিহ হাদিস দ্বারা প্রমাণ হয়, আল্লাহর নবী যেহেতু মরা বাড়িতে গেছে, খাবার দিছে, সমর্থন নবীজি করেছেন। দেওয়ার পরে সাহাবীরা খাইছেন, নবীজিও সেই খাবার মুখ পর্যন্ত নিয়েছেন, যেহেতু সুনির্দিষ্ট একটা কারণ। অর্থাৎ এই যেই খাসিটা বা বকরিটা জবাই করছে, এটা তার মালিক থেকে কিনে আনা হয় না, তার মালিকের স্ত্রী থেকে কথা বলে নিয়ে আসা হয়েছিল। মানে ছাগল পায় না, কোথাও না পায়, বাজারে গিয়ে পায় না, পারে খবর পাইলে অমুক বাড়িতে একটা ছাগল আছে, ওইখানে গিয়ে বাড়িওয়ালারও পায় নাই, তখন বাড়িওয়ালার ওয়াইফের কাছে রিকোয়েস্ট করে ছাগলটা নিয়ে আসছে। মূল্যটা সরাসরি ক্রয় বিক্রয় কোনো সংগঠিত হয় নাই, বিধায় আল্লাহর নবী সেই খাবারটা খাইলেন না। কারণ যতক্ষণ পর্যন্ত এটা ক্রয় বিক্রয় শরীয়ত সম্মতভাবে না হবে, ততক্ষণ এটা সদকার কাতারে যাবে, আর নবীর জন্য সদকা খাওয়া যায়।
এই জন্যে নবীজিটা মুখ পর্যন্ত নিচে কিন্তু খায় নাই, পরে বলছে গরিব মিসকিন যারা তাদেরকে খাবারটা খাওয়ায় দাও। সুতরাং সহিহ হাদিস থেকে প্রমাণ হয় মানুষ মারা গেলে 4 দিনে 10 দিনে 20 দিনে 40 দিনে বাৎসরিক সুবিধা মতো সময়ে যদি জিয়াফত করে খাবারের আয়োজন করে এই ধরনের অনুষ্ঠান সহিহ হাদিস মোতাবেক জায়েজ জায়েজ জায়েজ। আমি স্পষ্ট ভাষায় বলবো, সে হাসিব তার কিতাব আবু দাউদ শরীফে সহিহ হাদিস উল্লেখ, যেটা তাহাতাবি শরীফের 617 নম্বর পৃষ্ঠায় আছে। তাহাতাবিকে আসেনি না লয়ে গেছে গা? আছে। একটু এটা দেখাইলাই শেষটা, আর কষ্ট দিতাম না। হাসিয়াতু তাহাতাবি আলা মারাকিল ফালা, এটা হানাফি মাযহাবের বিখ্যাত একটা কিতাব, 617 পৃষ্ঠার মধ্যে হাদিসটা আছে। কি রাগ হইতাছেন আপনারা? এটা সহিহ হাদিস, আলবানিও সহিহ বলছে, কুখ্যাত আলবানি হেও সহিহ কয়। চিন্তা করছেন না অবস্থা, কত হাদিস। ও দেখেন দাদা, আমরা এটা একটু দেখলাম। وأبو داود عن عاصم بن كليب عن أبيه عن رجل من الأنصار فقال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة فلما رجع استقبله الداعي امرأته فجاء وجيء بالطعام فوضع يده ووضع القوم فأكلوا ورسول الله صلى الله عليه وسلم يلوك اللقمة إلى في فيه الحديث লম্বা হাদিস তো। অর্থাৎ আসিম ইবনে কুলাইব তার পিতার সূত্রে আনসার একজন সাহাবী থেকে বর্ণনা করেন, তিনি বলেন রাসূলের সাথে এক জানাজার নামাজে আমরা বের হলাম। ফালাম্মা রাজা, যখন আমরা চলে আসলাম, ইস্তেকবালাহু দাঈ ইমরাতু, একজন মহিলা নবীজিকে আবার স্বাগতম জানাইলেন এবং নবীজি গেলেন এবং নবীজির সামনে খাবার নিয়ে আসলেন এবং নবীজি সেই খাবার হাতে নিলেন এবং লুকমা লুকমা নিয়ে সেই খাবার খাইলেন। অতএব এই হাদিস সহিহ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস। এখান থেকে স্পষ্ট প্রমাণ হয়ে যায় যে মৃত ব্যক্তির বাড়িতে জানাজা পড়ে আসার পরেও পরে যদি দাওয়াত দেয়, সেই দাওয়াতে যাওয়া, নবীজি গেছে যাওয়া এবং সেই বাড়িতে গেলে খাবার দিলে খাওয়া স্বয়ং রাসূলের সুন্নাত। সুবহানাল্লাহ, একবারে পাক্কা সহিহ হাদিস। এই যে ফাহাজা ইয়াদিল্লু আলা ইবাহাতি সানা আহলিল মাইয়িতিত তাআম। আসেনি ভাইজান? এই জন্য বলি 4 দিন 5 দিন 10 দিন 20 দিন যার যার 40 দিন যার যার সুবিধা অনুযায়ী যে কোনো দিনে মৃত ব্যক্তির বাড়িতে মৃত ব্যক্তির আত্মার শান্তির জন্য খাবারের অনুষ্ঠান করা মুস্তাহাব, জায়েজ জায়েজ জায়েজ। আল্লাহ যেন বুঝার তৌফিক দেয়, আমিন। কিতাবগুলি নিচে, এই কিতাবগুলি নেন। হুজুর, মানুষ যখন মারা যায় তখন আমরা 5 দিনের পরানি হয় 10 দিনের পর, মানে জিয়াফত, কুলখানি, সালে সব, এগুলি নাকি ফাতেহা, চেহলাম, বিভিন্ন নামে হয়, কলমা খতম, এগুলি তো এগুলি জায়েজ কিনা? অবশ্যই জায়েজ, অবশ্যই জায়েজ। দলিল কি? আমরা কি করি? কোরআন খতম করি, বিভিন্ন দোয়া দুরূদ পড়ি, বিভিন্ন আমল করি, কইরা এগুলি সওয়াব রেসানি করি, ইসালে সওয়াব করি, মৃত ব্যক্তির রুহে বক্সাই, তাই না? এটাই তো করি নাকি ভাইজান? এবং দোয়া শেষ হওয়ার পরে আমরা সবাইকে একবেলা খাবার দিই, এটা জিয়াফত। এই সবগুলি কাজ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফের মধ্যে উল্লেখ, আন আসিম ইবনে কুলাইব আন আবিহি আন রাজুলিন মিনাল আনসারি ফাকালা খারাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতিন। আসিম ইবনে কুলাইব তার পিতার সূত্রে বলেন, মদিনার এক আনসার সাহাবী বলেন, আমি নবীর সাথে এক জানাজার নামাজে গেলাম। নবীজি জানাজা বললেন দাফনের আগে কবর কোন দিকে প্রশস্ত, কোন দিকে দীর্ঘ হবে, এই ব্যাপারে পরামর্শ দিলেন। দাফন শেষ, ফালাম্মা রাজা ইস্তেকবালাহু দাঈ ইমরাতিন, নবীজি যখন এখান থেকে চলে আসলেন একজন মহিলা এসে আবার দাওয়াত দিলেন, ইস্তেকবাল করলেন আর কি। ওগো রাসূল, আল্লাহ রাসূল আপনি আসেন। ফাজা, অতঃপর নবী আবার গেলেন কোথায়? ওই মৃত ব্যক্তির বাড়িতে। যাওয়ার পরে খাবার নিয়ে আসা হলো, সেই খাবার সাহাবীরা খাইছে, নবীজিও মুখে নিছে। এই হাদিস থেকে বোঝা যায় হালাল খাদ্য যদি কোনো মৃত ব্যক্তির বাড়িতে আয়োজন করে, দাওয়াত দেয়, খাওয়ায়, তাহলে এটা খাওয়ানো খাওয়া দুটাই জায়েজ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সংক্ষেপে আমি বলি, এইটা সুনানে ইবনে আবু দাউদ শরীফের হাদিসে এসেছে হাদিসটি। এছাড়াও অসংখ্য হাদিসের কিতাবে এসেছে, মুসনাদে আহমদে এসেছে, সহিহ সনদে এসেছে। হযরত আসিম ইবনে কুলাইব রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার পিতার সূত্রে বর্ণনা করেছেন, আর তিনি একজন আনসার সাহাবা থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন, মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জানাজাতি মিনাল আনসার, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক আনসারের জানাজায় শরীক হলাম, অংশগ্রহণ করলাম। আচ্ছা, সেই সাহাবার সাধারণত সচরাচর কেউ নাম পাবে না, সেই আনসারী সাহাবাকে, ওটা হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য হাদিস দ্বারা জানা যায়।
তো একজন আনসারী সাহাবার জানাজায় অংশগ্রহণ করলেন। সেই সময় রাসূল ফেরার পথে এক মহিলা দাইমরাতুন মিনাল কুরাইশ, কুরাইশদের এক মহিলা হুজুরকে দাওয়াত দিলেন খাবার জন্য। মিনাত তাআম, খাবার, আরবি তাআম মানে খাবার। হুজুর গেলেন, সাহাবারা গেলেন এবং একটা ছাগল জবাই করে খাওয়া হলো। যদি দূর দূরান্ত থেকে আসে, মুস্তাহাব হচ্ছে যে বাড়ি মারা যাচ্ছে, রাসূল বলছেন যখন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছেন, হুজুর বলছেন অন্যদের বললেন তোমরা এদের বাড়ির খানার প্রয়োজন করো, যে আয়োজন করো, এদেরকে খাওয়াও, অন্তত 3 দিন খাওয়াবে, মুস্তাহাব। বুঝাচ্ছেন? কারণ মিরো বড় বাড়িতে খাওয়াটা এটা কিন্তু আমাদের বললাম না বিদআতুন কবিহাতুন, নিকৃষ্টতম বিদআত। সুন্নাহ হচ্ছে সেই বাড়িকে খাওয়াবেন। এবার আত্মীয় স্বজন খাওয়াবে, প্রতিবেশী খাওয়াবে, বা সবাই মিলে একটু টুকটাক তুলে খাওয়ালে। এইবার কেউ দূর দূরান্তে আসলে যদি সেই মৃত ব্যক্তি না হয়, পার্শ্ববর্তী কোনো ব্যক্তি বা কোনো আত্মীয় স্বজন, তাহলে জায়েজ আছে, তাহলে জায়েজ আছে। আচ্ছা বলে রাখি, এইখানে মিশকাতুল মাসাবিতে, মিশকাত শরীফে এই হাদিসটা উল্লেখ আছে। এবার মিশকাত শরীফের কি হয়েছে ব্যাপারটা, মিশকাত শরীফে যিনি লেখক তিনি একটু ভুল করে এই শব্দটা লিখে দিয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে লাম্মা রাজাআ ইসতাকাবলাহু দাই ইমরাতুহু। রাসূল যখন ওই জানাজা পড়ে ফিরছিলেন, ইমরাতুহু অর্থাৎ সেই মুর্দা ব্যক্তির বিবি তাকে রাসূলকে দাওয়াত করে খাইয়েছিলেন। এইবার এই মিশকাতুল মাসাবির যে লেখক উনি হাদিসটা উল্লেখ করেছেন সনদ ছাড়াই, যে এবার নিচে উনি হাদিসটা বর্ণনা করার পর লিখছেন রাওয়াহু আবু দাউদ ওয়াল বাইহাকি ফি দালাইল নবুওয়াতি। আমি এই হাদিসটা নিয়েছি ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি সুনানে আবু দাউদ থেকে, এই হাদিসটা আমি নিয়েছি। আর ইমাম বাইহাকি তার দালাইল নবুওয়াত বলে কিতাব লিখেছে, ওখানে হাদিসটা উল্লেখ আছে। দুটো কিতাবের হাওয়ালা দিয়েছেন। মিশকাতুল মাসাবি এই যে লেখক খাতিব ওলিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি, তো উনি হাওয়ালা দিয়েছেন। তো এইখানে ইমরাতুহু মানে মৃত ব্যক্তির যে মহিলা, মৃত ব্যক্তির স্ত্রী তাকে দাওয়াত দিয়ে খাইয়েছে রাসূলকে, এইটা একটু ভুল হয়েছে। এই লাস্টে হা জমির বলা হয়, এইটা একটু বৃদ্ধি হয়ে গেছে, কম্পিউটারে মিস্টেক হোক আর যেইভাবে হোক নুসখায় মানে পান্ডুলিপিতে বৃদ্ধি হয়ে গেছে। সুনানে আবু দাউদের কিতাব হাদিস শরীফ খুললে, সুনানে আবু দাউদ শরীফের হাদিস খুললে হাদিস নম্বর হচ্ছে 3332। সুনানে আবু দাউদ শরীফের হাদিস নম্বর হচ্ছে 3332। এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তার দালাইল নবুওয়াত ওই যে হাদিসের কিতাবের হাওয়ালা দিল, সেই কিতাবে 6 নম্বর খণ্ডে 310 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা এসেছে। সেখানে শুধুমাত্র রয়েছে দাই ইমরাতুহু, কোন এক মহিলা রাসূলকে খাইয়েছিলেন, সেই মৃত ব্যক্তির মহিলা না। তার মানে ভুল হয়ে গেছে এই কিতাবে। এই নিয়ে ভুল করে মৌলবীরা কিছু ওই যে বলছে যে না খাওয়া যায় যাচ্ছে, ওরা এই ভুলের মধ্যে রয়েছে, বুঝতে পারছেন? এই ভুলের মধ্যে রয়েছে। এইটাকে স্বয়ং রদ্দুল মুহতারের কিতাবে, হ্যাঁ এটাকে কিন্তু ইবনে আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি রদ্দুল মুহতার কিতাবে 2 নম্বর খণ্ডে 241 নম্বর খনন করেছেন। উনি বলছে ফিহি নাজরুন, এর মধ্যে ভুল আছে, এই হাদিসটা একটু ভুল হয়ে গেছে মিশকাতুল মাসাবির হাদিসটায়। বাদ বাকি যেটা ওই মিশকাতুল মাসাবির কিতাবে যে লেখক নিয়েছে যে কিতাব থেকে, সুনানে আবু দাউদ শরীফ থেকে, সেইখানে ওই হাদিসটা ঠিক আছে। সেখানে অন্য এক মহিলা, বুঝতে পারছেন? ডাউট ক্লিয়ার? হ্যাঁ, এখন কেউ ওই ভুলের জন্য খবরদার, তারা বাপের আগে হাঁটতে চায়, খবরদার না। আপনি বুঝতে পেরেছেন মুরব্বি? যদি মৃত ব্যক্তির পরিবার থেকে খাবেন না, যদি অন্য কেউ খাওয়ায়, অন্য কেউ আপনার আত্মীয় আছেন, ওই পাড়ায় মারা গেছে, গেছেন ফেরার পথে আপনার মেয়ের বাড়ি খেলেন, অথবা কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বাল্যকালে বন্ধু খাওয়ালো, যায় যাচ্ছে, বুঝাচ্ছেন? হ্যাঁ, বাইরের লোক যদি খাওয়ায়, বাইরের লোক, মৃত ব্যক্তির পরিবার হবে না, বাইরের লোক যদি খাওয়ায়, বুঝাচ্ছেন? আমি কি বুঝাতে পারলাম? বুঝাতে পারলাম? ডাউট ক্লিয়ার? বুঝতে পারছেন কি? আলহামদুলিল্লাহ, ব্যাপারটা ক্লিয়ার। খবরদার অপব্যাখ্যা করবেন না, অপব্যাখ্যার আশ্রয় নেবেন না, আল্লাহর কাছে দায়ী হবেন, আসরের মাদানে ধরে নেব।